বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, অর্থাৎ এই আখেরি জামানায় আল্লাহ যেন আমি বেঈমান হয়ে না যাই, আল্লাহ না জানি কোন সময় আমার ইমানটা চলে যায়, এরকম যেন পরিস্থিতির মুখে না পড়ি, সেজন্য আপনার কাছে বিশেষভাবে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআন কিছু দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়াগুলো বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে পড়া। যেমন একটা দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা প্রত্যেকদিন প্রতি রাকাত নামাজে পড়ে থাকি, সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, হে কিয়ামতের দিনের মালিক, হে রহমান, হে রহিম, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। আপনি না দেখাইলে আমরা সঠিক পথে চলতে পারবো না। গোটা সমাজের মানুষ সবাই পয়সার জন্য দৌড়াচ্ছে, সবাই ক্যারিয়ার গড়ার জন্য দৌড়াচ্ছে, সবাই দালান কোঠা এটা নির্মাণ করতে পারলেই সেটাকে সফলতা মনে করছে। আমি একা সঠিক পথে চলতে গেলে সমাজের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে কুলাতে পারছি না, নিজের পরিবারের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না, সমাজের সঙ্গে সংগ্রাম করে কুলাতে পারছি না। এই সময়টাতে ইমানটা যেন অন্তত ঠিক থাকে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ আপনি আমাকে দেখান। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে শেখানো দোয়া, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না, বিভ্রান্ত করে দিয়েন না, ভুল পথে নিয়েন না। বা'দা ইয হাদাইতানা, যেহেতু একবার ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, অতএব এরপরে আমি যেন আবার বেঈমান হয়ে না যাই, আপনি আমাকে রক্ষা করুন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার তরফ থেকে আপনি অনুগ্রহ দান করুন, আমাকে ভিক্ষা দিন অনুগ্রহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি মহাদানশীল। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে পড়া। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো হাদিসের দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে সমস্ত অন্তরের পরিবর্তনকারী, হে সমস্ত অন্তরের নিয়ন্ত্রণকারী, হে সমস্ত অন্তরের মালিক, সাব্বিত কলবি আলা দীনিক, আপনার দ্বীনের উপরে, ঈমানের উপরে আমার অন্তরটা যেন অটল থাকে, আপনি অটল রাখুন এটাকে, এটা যেন টলে না, যেন সরে না যায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান পরিচয় ধারণ করেও বিভিন্ন ক্ষেত্রে তার তাকওয়াকে, কখনো তার ঈমানকে হারিয়ে সে চলে যাচ্ছে দুনিয়া থেকে। আমারটা যেন না যায় মালিক, এই জন্য দোয়া করা। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এটাও হাদিসে বর্ণিত হয়েছে। বেশি বেশি করে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি, আল্লাহ আপনার কাছ থেকে বহুমুখী ফিতনা, সংশয়, ধোঁয়াশা, দ্বিধা, নানা রকমের বিভ্রান্তি থেকে আমি পানাহ চাই। মা যাহারা মিনহা, কিছু বিভ্রান্তি এবং কিছু ফিতনা আছে প্রকাশ্যে, ওয়া মা বাতান, আর কিছু আছে অপ্রকাশ্যে, গোপনে, যে ফিতনাগুলো বোঝা যায় না, মালিক আপনি আমাকে রক্ষা করেন, হেফাজত করেন। ভাইরা আমার, কত শিক্ষার্থী আমাদের স্কুল কলেজে যাচ্ছে, নাস্তিক হয়ে বেরিয়ে আসছে, সংশয়বাদী হয়ে বেরিয়ে আসছে, বিদেশে যাচ্ছে চাকরি করতে, ইমানটাকে খুইয়ে বেঈমান হয়ে আসছে। নাস্তিক্যবাদ এর যে জোয়ার, এই জোয়ার এর মাধ্যমে সংশয় সৃষ্টি করা হয় মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য, নানামুখী দ্বিধা তৈরি করা হয়, সংশয় তৈরি করা, এটা ইবলিসের কাজ। একটা নিশ্চিত বিষয়কে আপনি সংশয়ের মধ্যে ফেলে দেওয়া খুব সহজ একটা কাজ, আর এই কাজটাই তারা করে। আমরা অনেকে ঈমান হারা হই, অনেকে ঈমান হারা হই নানা কারণে, পরিবেশের মধ্যে পড়ে এবং বিভ্রান্তির মধ্যে পড়ে। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই প্রকাশ্য প্রকাশ্যে সব ধরনের ফিতনা থেকে। এরকম আরো অনেক দোয়া হাদিসে বর্ণিত আছে, কোরআনে বর্ণিত আছে। আখিরি জামানা যেন আমাদের ঈমানের উপর অটল থাকতে পারি, সেজন্য সেই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য কিভাবে করবেন? আল্লাহর দ্বীনের অনুসরণ করবেন। আপনি কোরআন হাদিসের অনুকরণের ব্যাপারে অন্ধ হয়ে যাবেন, এই ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি নামে মুসলমান হবেন না। আল্লাহর দ্বীনকে সব সময় সাহায্য করবেন, প্রচার করবেন, প্রসার করবেন, প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহর দ্বীনকে ফেরি করার চেষ্টা করবেন। গোটা সমাজে যেন আল্লাহর দ্বীন আসে, প্রত্যেকটা মানুষ যেন দ্বীনের পথে চলে, আপনার মধ্যে যেন আসে, আপনার পরিবারের মধ্যে যেন আসে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য আপনি ভূমিকা রাখতে পারেন। এই ব্যাপারে আপনার চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপর অটল রাখবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো,
আল্লাহ কোনো সাহায্যের মুখাপেক্ষী না। উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে যদি তুমি সহযোগিতা করো তাহলে আল্লাহর কোনো ঠেকা নাই, তোমার লাভ হবে যে আল্লাহর সাহায্য তুমি পাবে, ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, আর তোমার ঈমানের উপরে তোমাকে আল্লাহ তাআলা অটল রাখবেন। ফিতনার সময় তোমাকে কেউ টলাতে পারবে না, ঝড়ে সবাই টলে যাবে, তুমি ঈমানের উপরে টিকে থাকতে পারবে। সর্বশেষ এবং 8 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিটি পদে পদে আল্লাহর জিকির, প্রতিটি পদে পদে। ঘরে ঢুকছেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাবার খাচ্ছেন বিসমিল্লাহ, খাবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। আপনি খাবারের মাঝখানে আছেন তো সেখানে আল্লাহর শুকর, আল্লাহর কৃতজ্ঞতা, দোয়া। আপনি পানি পান করছেন সেখানে বিসমিল্লাহ, বাজারে প্রবেশ করছেন লা